বন্ধুরা, দেখা যাচ্ছে মন্দিরা লোকের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি হতে চলেছে। এত বড় পার্টির অ্যারেঞ্জমেন্ট তো করল, কিন্তু পার্টিতেই নিজেকে অপমানিত হতে হলো। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি তুতে সিরিয়ালের আপডেট নিয়ে। তুতে সিরিয়ালে দেখা যাচ্ছে তুতে তো ওই ড্যান্স গ্রুপের সাথে ঢুকে পড়েছে লাহিড়ী বাড়িতে, মানে ড্যান্স করে সবার মনোরঞ্জন করছে। এর মধ্যে দেখতে পায় যে তার শ্বশুর মশাই ওয়েটারের কাজ করছে, কারণ শ্বশুর মশাইয়ের সাথে তুতের ধাক্কা লাগে আর কাচের গ্লাসগুলো পড়ে যায় আর ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এখন মন্দিরা সবার সামনে তার শ্বশুর মশাই মানে অম্বরেশকে অপমান করতে থাকে, নানা কথা শোনাতে থাকে আর বলে ওই কাচের টুকরোগুলোকে তুলতে। তুতে খুব কষ্ট হয়, তুতে কাচের টুকরোগুলো অম্বরেশ লাহিড়ীকে তুলে দেয়। অম্বরেশ লাহিড়ীর একটু ডাউট হয় যে এই মেয়েটা কে, আর ঠিক সেই সময় মন্দিরাও ভাবতে থাকে ও তো ড্যান্স গ্রুপ থেকে এসেছে, ও কেন অম্বরেশকে সাহায্য করছে, এই মেয়েটাই বা কোথায়। আর তাছাড়া এই মেয়েটা চারদিকে কি দেখছে, ও কে, এটাই আমাকে জানতে হবে। হঠাৎ করে সবাই এখন মন্দিরাকে ঘিরে ধরে যে কি ব্যাপার, লাহিড়ী বাড়ির মালিককে সে এখন ওয়েটারের কাজ করাচ্ছে। এখন মন্দিরা বাধ্য হয় মুখ খুলতে। সে বলে যে লাহিড়ী এই ম্যানশন, লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের এখন মালকিন হচ্ছে মন্দিরা। আর তাছাড়া লাহিড়ীতে তো এখন কোনো কাজ নেই, ওদের মাথার গোজার ঠাইটুকুও নেই, তাই মন্দিরার দয়ায় তারা মন্দিরার সাথে লাহিড়ী বাড়িতে আছে, তবে কাজ করে তারা খাচ্ছে, কারণ কাজ না করলে টাকাও পাবে না, আর টাকা না পেলে তারা খাবে কি করে। তাই তো মন্দিরা ওদের কাজ দিয়েছে। এটা এখন তো সবার কাছে অ্যানাউন্সমেন্ট করে দেয় আর বলে এই আনন্দে সে একটা পার্টি অর্গানাইজ করেছে। আর তাছাড়া আরো চমক আছে, আস্তে আস্তে সব দেখতে পায়। কিন্তু হঠাৎ করে মন্দিরা দেখে যে তুতে কোথাও নেই। তুতে কোথায় গেল? তুতে আড়াল থেকে ভাবে যে মন্দিরা ম্যাডাম আপনি নিজের ক্ষতি নিজেই করে বসেছেন, দেখুন আস্তে আস্তে কি হতে থাকে। তবে এখন তুতে চারদিকে সৌমিলি শ্রুতি এদের খুঁজতে থাকে যে এরা কোথায়। অন্যদিকে দেখা যাচ্ছে সিদ্ধার্থও এসে হাজির হয়ে গেছে। সে এসে দেখে কিনা যে রঙ্গনের কাকাকে সিকিউরিটি গার্ডের কাজ করতে হচ্ছে। এখন সিদ্ধার্থ ভাবে যে আমি কিভাবে লাহিড়ী ম্যানশনে এন্ট্রি নেব। আমি বুঝে গেছি যে মিসেস লাহিড়ী ভেতরেই আছে, কিন্তু আমাকেও এন্ট্রি নিতে হবে। এরপর আস্তে আস্তে এক এক করে আমরা চমক দেখতে পাবো। প্রথম চমক হলো মন্দিরের বয়ফ্রেন্ড, মানে নতুন বয়ফ্রেন্ড তুষার বাবুর এন্ট্রি হল। এখন লাহিড়ী বাড়ির সবাই অবাক হয়ে যায় যে এই তুষার বাবুকে। এখন রাগিনী বলে এই তুষার বাবু হলো মন্দিরারই ফ্রেন্ড, তবে অম্বরেশের সাথে তুষারের নাকি খুব টক্কর চলতো, যে কে আগে এগোবে কে পেছনে। সব দিক থেকে হয়তো একসময় অম্বরেশই এগিয়েছিল, কিন্তু তার একটা ভুল তাকে শেষ করে দিচ্ছে। তাই আজকের অম্বরেশের এই অবস্থা, তুষারের আজকে বিশাল ব্যাপার। তাই তুষার দেখাতে এসেছে যে অম্বরেশ লাহিড়ী হেরো আর আমি জিতে গেছি। এরপর আমরা দেখতে পাবো মন্দিরার ছেলের এন্ট্রি, মানে অভিষেকের এন্ট্রি নিচ্ছে। অভিষেক ছদ্মবেশে লাহিড়ী বাড়িতে এন্ট্রি তো নিয়ে নিয়েছে, কেউ ধরতে পারুক না পারুক তুতে কিন্তু অভিষেককে ধরতে পেরে গেছে। যাই হোক, এখন আবার আরেক চমক আমরা দেখতে পাবো, সেটা হলো লাহিড়ী ফ্যাশন ওয়ার্ল্ডের নাম চেঞ্জ করে ফেলেছে মন্দিরা নাম চেঞ্জ করে মন্দিরা ফ্যাশন হাউস রেখেছে। আর এইটাও দেখে সবাই অবাক হয়ে যায়। এত কিছু যখন চমক আছে তখন তো পার্টিটা আরো জমে ওঠা দরকার। তাই এখন মন্দিরে সবাইকে নাচতে বলে। তুতে তো নাচবেই, তার সাথে সাথে মন্দিরে অ্যানাউন্সমেন্ট করে যে লাহিড়ী বাড়ির মেয়ে আর বৌমারাও এই পার্টিতে নাচ। কিন্তু প্রথমে সৌমিলি আর শ্রুতি নাচতে একটু হেজিটেট ফিল করছিল, কিন্তু যখনই ওদের মধ্যে তুতে এন্ট্রি নেয় আর ওদেরকে বুঝিয়ে দেয় যে তুতে এখানে চলে এসেছে, ওরাও এখন তুতের সাথে নাচতে থাকে। এরপর তুতে নাচতে নাচতে মন্দিরার কাছে গেছে। মন্দিরের তো একটা ডাউট ছিলই যে এই মেয়েটা কে হতে পারে, তাই সে চোখের সামনে থেকে তুতের ওই পর্দাটা সরাতে চাইছিল, দিয়ে তুতেকে ধরতে চাইছিল, কিন্তু তার আগে সিদ্ধার্থ ওখানে এন্ট্রি নিয়ে নেয় আর তুতেকে তো বাঁচিয়ে ফেলে। আর মন্দিরাকে এমন ড্রিঙ্ক করানো হয় যে মন্দিরা তো একদম সেন্স উড়ে গেছে, সে উল্টো পাল্টা বকতে থাকছে। আর ওইদিকে সে পেন ড্রাইভ দিয়ে প্রজেক্টারে একটা স্ক্রিন বেরোয়, আর তাতে মন্দিরার যে এনজিও আছে সে এনজিওর লোকেরা মন্দিরার নামে নিন্দা করতে থাকে যে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মানুষদের ওপর সে কিভাবে টর্চার করে, সে কোনো
কারোর সাহায্য তো করে না, কারোর কোনো উপকার করে না, এই সব করে শুধু মন্দিরা শুধু নাম কিনছে। আর তারা কত কষ্টে আছে সেটাও তারা বলছে। তারা মন্দিরাকে অনবরত অভিশাপ দিয়ে যাচ্ছে যে মন্দিরার কোনোদিনই ভালো হতে পারে। তাহলে মন্দিরার আসল রূপটা আস্তে আস্তে পার্টিতে সবার সামনে বেরিয়ে এলো। আর এইটাও করলো একমাত্র তুতের জন্য আজকে এই সব কিছু সম্ভব হলো। এই সব কিছু শুনে দেখে মন্দিরা বুঝে গেছে যে তুতে এই বাড়িতে এন্ট্রি নিয়েছে। আজকে যা কিছু হচ্ছে সব কিছু তুতের জন্য। আর ওই লাল ড্রেস পরা মেয়েটাও হলো তুতে। কিন্তু মন্দিরা তুতে কি ধরতে পারবে না তার আগে তুতে ওখান থেকে ভ্যানিশ হয়ে যাবে? সেটা দেখতে হলে এখন স্টার জলসায় তুতে সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।